রাষ্ট্রক্ষমতার শীর্ষ পদে থাকলেও জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সংসার ছিল অত্যন্ত সাদামাটা আর অনুশাসনে ঘেরা। ১৯৮১ সালের ৩০শে মে ভোররাতে চক্রান্তকারীদের হাতে শহীদ হন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুহূর্তেই থমকে যায় বেগম জিয়ার ২১ বছরের দাম্পত্য জীবন। স্বামীর মৃত্যুর সেই খবর পাওয়ার পর কেমন ছিল তার দিনগুলো? আজ আমরা আলোচনা করব ইতিহাসের সেই শোকাতুর মুহূর্তগুলো নিয়ে। কিন্তু এই বিয়োগান্তক ঘটনার আগের রাতটি কেমন ছিল? শহীদ জিয়ার একটি পারিবারিক অভ্যাস ছিল। তিনি যেখানেই থাকুন না কেন কাজ শেষে স্ত্রীকে ফোন করতেন। ১৯৮১ সালের ৩০শে মে রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে আসে জিয়ার শেষ ফোনটি। তিনি জানিয়েছিলেন তিনি ভালো আছেন এবং পরদিন ঢাকা ফিরবেন। কিন্তু সেই রাতই ছিল তাদের শেষ আলাপ। পরদিন সকালে রেডিওর ঘোষণায় পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়ে। জিয়া নেই। এই সংবাদ শুনে বেগম জিয়া পাথর হয়ে গিয়েছিলেন। প্রেসিডেন্ট ভবনের একটি বদ্ধ কামরায় বিষাদে নিমজ্জিত হয়ে পড়েন তিনি। এরপর শুরু হয় এক বিশাল শোকের অভিযাত্রা। শহীদ জিয়ার জানাজায় মানুষের ঢল নেমেছিল রাজধানীর সংসদ ভবন এলাকায়। ঐতিহাসিক তথ্যানুযায়ী প্রায় ৪০ থেকে ৫০ লাখ মানুষের উপস্থিতিতে সেটি ছিল বিশ্ব ইতিহাসের তৃতীয় বৃহত্তম জানাজা। জানাজার ৪ দিন পর ৩ জুন প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্বামীর মাজারে হাজির হন বেগম খালেদা জিয়া। সঙ্গে ছিল ছোট ছেলে আরাফাত রহমান কোকো। আকাশভাঙা বৃষ্টির মধ্যে সেই শোকাতুর দৃশ্য উপস্থিত সবার চোখে পানি এনে দিয়েছিল। তবে এখানেই শেষ নয়। শোকার্ত হৃদয়ের গল্প উঠে এসেছিল গণমাধ্যমেও। জুনের শেষ দিকে তৎকালীন জনপ্রিয় উপস্থাপক ফজলে লোহানীর একটি ম্যাগাজিন অনুষ্ঠানে অংশ নেন খালেদা জিয়া। সেখানে তিনি তুলে ধরেন তাদের সংসারের অনাড়ম্বর দিনগুলোর কথা। জানা যায় জিয়ার মৃত্যুর পর দীর্ঘ সময় বাকরুদ্ধ ছিলেন তিনি। খালেদা জিয়ার মা বেগম তৈয়েবা মজুমদারের ভাষায়, পুতুল এখনও জিয়ার জন্য কাঁদে। স্বামীর শূন্যতা কাটিয়ে ওঠা তার জন্য মোটেও সহজ ছিল না। একজন সেনাপতিত্ব থেকে রাষ্ট্রপ্রধানের স্ত্রী আর সেখান থেকে রাজনীতিতে আসা বেগম জিয়ার এই কঠিন পথ চলার শুরুটা ছিল সেই শোকাবহ অধ্যায় থেকেই। দর্শক, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের এই তথ্যগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং উত্তরবঙ্গ 24 টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।